या कुद्दूस सिर्रुल अजीज, या गौसुल आज़म गौस पाक, बल इंद रब्बी हिम यरज़कून, या मौला बाबा जहांगीर बा ईमान अल शरीयफी अनहु আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। वाला आले सय्यदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मुहम्मद वाला आले सय्यदना মাওলানা মুহাম্মদ। দয়াল মুর্শিদ, আজকে ৩রা মে রোজ শুক্রবার ২০২৪ সাল, ঢাকা জেলার মিরুর বাড্ডায় বাবা সোহরাব শাহ আল কাদরি দরবার শরীফে এই তার মুর্শিদের নামেই এই দরবার। সোহরাব বাবা জানেন, তাই নয় কি বাবা? এই দরবার শরীফে আজকে এসেছি মিলাদ মাহফিলে। তার দয়াল মুর্শিদ বাবা হযরত বারি শাহ রহমাতুল্লাহি আলাইহি তার নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার আপন মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীয়ফি আনহুর নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই দরবারের যিনি পীর সাহেব তার কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই জগতে যত আল্লাহর ওলি, আওলাদে রসুল, আলে রসুল, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম শহদানে কারবালা এবং সরকার দু আলম আবুল কাশেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আমি অধম আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমি আজকে আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন মঈনুদ্দিন হিয়াজুরি বাবাজান, যে বিষয়ে আলোচনা করেছেন এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু রসুলের শান, রসুলের মান মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমি আর একটু সাথে করতে চাই এবং গুরুবাদ সুফিবাদের উপরে। আমরা এই পৃথিবীর মুসলমান অধিকাংশই সেই আরবের 690 থেকে নিয়ে 700 সাল থেকে নিয়ে আজ 2024 সাল পর্যন্ত
উমাইয়া আব্বাসিয়া রাজবংশের অতি চতুরতায় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চক্রান্তে আমরা জর্জরিত এই সাধারণ কাঁচা গলা মমের মতো মানুষগুলো, মমের মতোই মুসলমানগুলো, তাহারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যারা কর্মচারী, যারা তাদের অনুসারী, তাদের থেকে আমরা আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল লিল আলামিন নূরে মুজাসসাম সৈয়দুল বশর সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসলিন ইমামে কিবলাতাইন সাহেবে মিরাজ আবুল কাশেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা এই সমাজের বুকে অনেক মিথ্যা কথা শুনতে পেরেছি, পাচ্ছি এবং পাব। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার পরিবার, আওলাদে রাসূল, আলে রাসূল, পাক পাঞ্জাতন সম্পর্কে আমরা অনেক মিথ্যা তথ্য এক শ্রেণীর মানুষ থেকে শুনে এসেছি এবং সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের কর্মচারীদের অনুসারী সমাজে বেশি এবং তাহারা সব সময় চোরের মার্গ বড় গলা থাকে। এটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে, তাদের গলার সাউন্ডটা বড়, ঠিক কিনা বলেন?